আমরা গোলকিপার নিয়ে অনেক ডিসঅ্যাপয়েন্টেড। এরকমের গোলকিপার আমাদের ন্যাশনাল টিম ডিজার্ভ করে না। আমাদের জিগোকে লাগবে। সাউথ এশিয়ার বেস্ট গোলকিপার কেন বেঞ্চে? We want Zico back. We want Zico. আমরা আজকে দেখছি যে এখানে যদি আমাদের জিকো ভাই থাকতো তাহলে আজকের গোলকিপিং এর থেকে আরো ভালো করতে পারতো, কিন্তু এখানে আজকে খুবই ডিসঅ্যাপয়েন্টিং গোলকিপিং করছে। আর ওখানে জিকো ভাইকে না নামে তারপরও জিকো ভাইকে নামানো হয় না। এই জন্য আমরা চাইতেছি আবার জিকো ভাইকে একটা চান্স দেওয়া হোক, আবার জিকো ভাইয়ের ন্যাশনাল টিমে জানা মতে, বাট জিকোকে দরকার এখন। যা হোক জিকোকে দরকার আমাদের। মিতুল মার্মার কনফিডেন্স খুবই অল্প ছিল, খুবই দুর্বল কনফিডেন্স। এক্সপেরিয়েন্স অনেক ম্যাটার করে একটা ন্যাশনাল ম্যাচে। জিকো অলরেডি সাফ অ্যাওয়ার্ড প্রাপ্ত একটা গোলকিপার, আর ওই তুলনায় মিতুল মার্মার এক্সপেরিয়েন্স বলতে গেলে কম। আর আজকে ওর ম্যাচে ওর কনফিডেন্স খুবই লো ছিল। আর খেলা দেখে বোঝা গেছে ভয়, ওর ভিতরে যে ভয় কাজ করতেছে খেলা দেখে বুঝে গেছে দরকার। কারণ আজকে আমরা দেখলাম যে মিতুল মার্মা ভাই উনি বল ডিস্ট্রিবিউশনে খুবই দুর্বল। তিনি তপু ভাইকে যে বল দিচ্ছে, দুটা ম্যান প্রেস করছে, এখানে তিনি শুধু বল দেওয়ার একটা রিস্কে ফেলাইছে। বল ডিস্ট্রিবিউশন খুব ম্যাটার করে একজন গোলকিপার কাছে। তিনি ভালো সেভ দেয় ঠিক আছে, কিন্তু বল ডিস্ট্রিবিউশনের কারণে আজকে অনেকগুলো প্রবলেম হয়েছে। এই জন্য জিকো ভাইকে আমরা চাই। আমরা একটা জিনিস জানি, ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। দেশের স্বার্থে জিকোকে মাঠে নামানো উচিত। যদি কোনো পার্সোনাল সমস্যা থেকে থাকে, ক্লাবের সাথে ইন্টারনাল ক্লাস থেকে থাকে, আমরা মনে করি দেশের স্বার্থে সেটা ভুলে গিয়ে বেস্ট গোলকিপারকে মাঠে নামানো উচিত। আজকে আমরা যেটা দেখেছি, মিতুল মার্মা প্রেশার নিতে পারে না। প্রেশারের ম্যাচে সে নিতে পারে না। বল রিলিজের ক্ষেত্রে তার অনেকগুলো ভুল হচ্ছিল, যেটা আমার ডিফেন্স লাইনকে অনেকভাবে বুগাইছে। সো আমরা জিকোকে ব্যাক চাই, জিকোকে ন্যাশনাল টিমে চাই। কোনো ইন্টারনাল ক্লাস থাকুক, সেটা যাই থাকুক, দেশের স্বার্থে জিকোকে টিমে চাই।